कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणि हरि। जय रूप छय गोसाईर करी चरण बंदन যাহা হইতে বিঘ্ননাশ পুরাণ। বাঞ্ছা কল্পতরুভ্রশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবে দুর্গমে স্বকৃপাযষ্টিদানেন সন্তোষন্তবলম্বনম। ओम नमो भगवते वासुदेवाय। यत्किंकिरीषु बहुशः खलु काकुबाणी नित्यं परस्य पुरुषस्य शिखण्डमौले तस्या कदा रसनिधिर्वशभानुजाया तत्कीलिकुंज भजनांगनमार्जनी त्वाम। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण तार সেই রাধারস সুধানিধি গ্রন্থির দিব্য শ্লোকের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। কিন্তু আমরা প্রেম ভক্তির আচার্য শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় यत्किंचित जीवन चरितावली सुधारस आस्वादने यद्भक्तिनिष्ठोपलखेलिकेलिं स्पर्श पुनस्पर्शमणीव यस्य प्रामाण्यमेवं श्रुतिवद् यदीयं तस्मै नमः श्रीलनरोत्तमाय। श्री विश्वनाथ चक्रवर्ती पाद ठाकुर नरोत्तम दास महाशयर अष्टके वंदना करছেন। जार भक्ति दृढ़ता पाषाणीर लेखार मतन, जार पादादि स्पर्श स्पर्शमणिर मतन एवं अभीष्टप्रद एवं वेदवत जार वाक्य एवं प्रामाण्य সেই সাক্ষাৎ নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে আমরা বারংবার পুনঃ পুনঃ প্রণাম করি। আবার তিনি বলছেন মূর্তৈব ভক্তি কিময়ম কিমেশ বৈরাগ্য সারন্তনুমান নিলোকে संभाव्यति यकृतिभिः सदैव तस्मै नमो श्री नरोत्तमाय।
এই মনুষ্যলোকে যাকে নিরীক্ষণ করে বিচক্ষণগণ ভাবেন এবং পরস্পর পরস্পর তর্কান্বিত হন, ইনি কি কোনো পুরুষ স্বরূপে, না মূর্তিমতী সাক্ষাৎ ভক্তি, না সাক্ষাৎ ইনি বৈরাগ্যের প্রতিমূর্তি? এমন সেই ঠাকুর মহাশয়কে আমরা বারংবার প্রণাম করি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন খেতুরি ধামে মহামহোৎসব করলেন, সাক্ষাৎ জাহ্নবা মাতা ঠাকুরানীর আদেশ অনুসারে এত বড় মহোৎসব বুঝি কখনো কখনই হয়, সবসময় হয় না। ঠাকুর মহাশয়ের এই উৎসবের পর এমনভাবে যশ চারিদিকে ছড়িয়ে গেল, এমনভাবে ছড়িয়ে গেছে, তার যশোগানে সম্পূর্ণ বঙ্গভূমি আপ্লাবিত হলো। খেতুরি ধাম তো হলেই হলো, কিন্তু সমস্ত বঙ্গভূমি। কেন আচার্যপাদীর প্রচারের স্থান সম্পূর্ণ বঙ্গভূমি এবং আসাম এবং মণিপুর, ত্রিপুরা, এই সমস্ত প্রদেশে ঠাকুর মহাশয়ের বিশেষ প্রচার। তো একজন স্মার্ত পণ্ডিত ছিলেন, তো তিনি নিজের ছাত্রগণের কাছে নরোত্তম ঠাকুর মহাশয়ের খুব অপমান করলেন, খুব নিন্দা করলেন, কিন্তু অপরাধ তো কাউকে ছাড়ে না। সেই অপরাধীর কারণে ঠাকুর মহাশয়ের চরণে তো কয়েকদিন মধ্যে তার গলিত কুষ্ঠ হয়ে গেল, শরীরটা গলতে আরম্ভ করেছে, দুর্গন্ধ, কি যন্ত্রণা, একবারে মরণাপন্ন। ভগবানের কাছে প্রার্থনা করছেন, দেবী উপাসনা ছিলেন তো, দেবী আমি আপনার এত উপাসনা করেছি, কি আমার ভুল হয়েছে, ত্রুটি হয়েছে? তখন স্বপ্নে দেবী বলছেন, তোর অপরাধ হয়েছে বৈষ্ণবের চরণে, যদি উদ্ধার পেতে চাস তো যা, ওই গিয়ে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে আত্মসমর্পণ কর, তবেই তোর জীবনের কল্যাণ হবে। আর বিলম্ব করে নাই, যেন তেন প্রকারে ঠাকুর মহাশয়ের কাছে উপস্থিত হয়েছেন। আর উনি তো প্রেম দিতে এসেছেন, কারো অবমাননা কি তিনি গ্রহণ করেন না। বলছে হ্যাঁ এখনই। পদ্মাতে স্নান করে তাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করলেন, তাকেও কৃপা করলেন। এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় পদ্মাবতী নদীর তটে যখন স্নানে গেলেন, তো এমন সময় দেখছেন দুইজন বালক দেখতে বেশ সুন্দর, কয়েকটা ছাগলগুলিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও যাচ্ছে। তো ঠাকুর মহাশয় রামচন্দ্র কবিরাজকে বলছে, ভাই কি সুন্দর রূপ দেখো তো এই দুটি বালক, কিন্তু কি জীবন, ছাগল চড়াচ্ছে। যদি কৃষ্ণ ভজন করত তাহলে জীবনটা সফল হতো। এই শব্দটা দৃষ্টি যখন মহানুভবীর গণের দৃষ্টি একবার যদি পড়ে যায়, তার জীবনে উন্নতি হবে না, এ তো হতেই পারে না। সঙ্গে সঙ্গে তারা দুইজনে দুই মহাশয়ের কাছে এসে উপস্থিত। তো ঠাকুর মহাশয় জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে তোমরা? এই ছাগলগুলোকে নিয়ে, কি নাম তোমার? তো তারা বলছেন, আমরা ও গয়াস গ্রামে, আমরা ওই শিবানন্দ আচার্যের পুত্র, দুই পুত্র। আমার নাম হরিরাম আর আমার নাম রামকৃষ্ণ আচার্য।
তো এই ছাগলগুলোকে নিয়ে কোথায় যাবে? বলছে পিতা মহারাজ দেবী উপাসনা করবেন, তাই জন্য এই ছাগলগুলোকে বলি দেবে, ওই জন্য নিয়ে যাচ্ছি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, আরে এই নিরীহ জীব, জীবের প্রতি দয়া না করলে কি করে হয়? যখন দু চারটা কথা বললেন, সিদ্ধান্তের রামকৃষ্ণ আচার্য এনাদের মনটা বিগলিত হয়ে গেল। না ঠিকই তো, এই জীব নিরীহ, এরা এদের প্রতি অত্যাচার করে আমাদের ছেড়ে দিলেন। যখন কিছু কথাবার্তা বললেন, শুনলেন, তো মনটা খুব আনন্দে বিভোর হয়ে গেলেন। ঘরে আর গেলেন না। ওই কয়েকদিন রামচন্দ্র কবিরাজ এবং ঠাকুর মহাশয়ের সঙ্গে সৎসঙ্গ করলেন। আর এই সৎসঙ্গের প্রভাবে জন্মজন্মান্তর কল্পকল্পান্তরের যে কলমশ ছিল সব দূর হয়ে গেছে। মস্তক মুন্ডন করলেন, শিখা সূত্র ধারণ করলেন এবং কণ্ঠে তুলসী মালা ধারণ করলেন। বলছেন গুরুদেব তাহলে কৃপা করুন। তখন হরিরামকে রামচন্দ্র কবিরাজ দীক্ষা দিলেন এবং রামকৃষ্ণকে ঠাকুর মহাশয় দীক্ষা প্রদান করলেন কৃষ্ণমন্ত্রে। আর গুরুদেবের প্রতি এত নিষ্ঠা, এত নিষ্ঠা, গুরুদেব যাই বলতেন সেটাই স্বীকার করতেন। এইদিকে শিবানন্দ আচার্য মনে মনে ভাবছে যে আমার পুত্রদ্বয় গেল কোথায়? কয়েকদিন পরে সাক্ষাৎকার দেখে ঊর্ধ্বপুণ্ড, দ্বাদশঙ্গে তিলক, শিখা আছে, গলায় তুলসী মালা। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। এ কি? বলছে আমরা গুরুদেবের কাছে সংস্কার দীক্ষা নিয়েছি। আমাদের গুরুদেব নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আরে এই কথা শুনে, নরোত্তমের কথা তো পূর্বেই শুনেছিলেন শিবাই আচার্য, মনে মনে ভাবছেন ওরে মূর্খ কুতাকার, আরে ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ কেউ কি হয় এই জগতে? দুর্বোধ। আর খুব খুব গালাগালি দিতে আরম্ভ করেছে। তোদের জীবনটা বৃথা, কি হবে তোদের? তো পিতা মহারাজের যে সমস্ত সিদ্ধান্ত সব খণ্ডন করলেন হরিরাম এবং রামকৃষ্ণ আচার্য। পিতা মহারাজ মনে মনে ভাবছেন এদেরকে তো আর বোঝানো যাবে না, বড় পণ্ডিত নিয়ে আসবো, স্মার্ত পণ্ডিতগণকে নিয়ে আসবো, দেখি কি করে। স্মার্ত পণ্ডিত নিয়ে আসছেন মিথিলা থেকে মুরারি, মহাপণ্ডিত, বিদ্বান, দিগ্বিজয়ী পণ্ডিত। এই সংবাদ যখন ঠাকুর মহাশয়ের কাছে গেলেন, তো রামকৃষ্ণ আচার্য প্রণাম করে বলছেন, গুরুদেব আপনাকে যেতে হবে না, আপনি আমাদেরকে আদেশ করুন, আপনার কৃপা যদি থাকে তো সব কিছু সম্ভব। গুরুদেবের কৃপা নিয়ে আর দুই ভাই এসে উপস্থিত। আর এমন সিদ্ধান্ত রাখলেন, যত স্মার্ত পণ্ডিত ছিলেন এবং মিথিলা থেকে এত বিদগ্ধ পারঙ্গত পণ্ডিত মুরারিকে নিয়ে এসছেন, তিনিও এই সিদ্ধান্তেতে পরাস্ত হয়ে গেলেন, কিছুই আর বলতে পারলেন না। তখন মুরারি, তার না তো এই কুল রইল না ওই কুলগুলো, মুরারির তৃতীয় পন্থা। তখন তিনি সব কিছু ছেড়ে আর ওই বৈরাগীর ভিক্ষা পাত্র নিয়ে ভ্রমণ করতে আরম্ভ করলেন। গুরুদেবের প্রতি তাদের এতটা নিষ্ঠা, এত আনন্দ, এত ভাব। ওই খেতুরি ধামেতেই
গোপালপুর নামক গ্রামেতে বিপ্রদাস নামক একজন জনৈক সাধক থাকতেন। তো ঠাকুর মহাশয় স্বপ্নাদেশ হলেন, মহাপ্রভু স্বপ্নাদেশ করে বলছেন, আরে নরোত্তম, আমি এই বিপ্রদাসীর ধান গোলাতে আছি, তুমি আমাকে উদ্ধার করো। সকাল হওয়া মাত্রই ঠাকুর মহাশয় পৌঁছে গেলেন, একবারে পৌঁছে গেলেন ভোরবেলা। বিপ্রাস দেখি তো অবাক, সঙ্গে সঙ্গে প্রণাম করছেন, আসুন আসুন মহারাজ, আমার তো বড় সৌভাগ্যের কথা, আজ আমার গৃহেতে আপনার আগমন হয়েছে, শ্রীচরণ পড়েছে, বলুন কি সেবা করতে পারি। বলছে আচ্ছা বলো তো, তোমার ধান গলা আছে? বলছে হ্যাঁ, অনেক ধান গলা। তুমি আমাকে এইটা বলো, কোন ধান গলাতে তোমরা কেউ যাও না? সেই ধান গলাটা কোনটা, যে অনেক সাপ আছে? বিপ্রদাস চরণে ধরে বলছেন, ক্ষমা করুন, আপনি ওখানে যায়েন না, আমি ওই ধান গলাটা ছেড়ে দিয়েছি, আমি ওখানে যাই না, আমার অনেক ধান গলা আছে, ওটা যাক, নষ্ট হয়ে যাক, বহু বিষধর সর্প আছে, বহু বিষধর সর্প, রাজকুমার আপনি যাবেন না ওখানে। যখন খুব প্রার্থনা করলেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে আচ্ছা তুমি আমাকে বলো না কোনটা। তখন যখন নিয়ে দেখাচ্ছেন ওই ধানগোলাটা, সঙ্গে সঙ্গে ঠাকুর মহাশয় হরিনাম সংকীর্তন করতে করতে প্রেমাবেশী নরোত্তম দ্বার ঘুচাইতে দেখে নবদ্বীপ চন্দ্র প্রিয়ার সহিতে। যখন দ্বারটা খুলেছেন না, ওহো, ঠাকুরের শ্রীমূর্তির এমন দিব্য জ্যোতি, কোথায় সাপ সব পালিয়ে গেল। দেখছেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া দেবী, গোলা হইতে প্রিয়া সহ শ্রী গৌরাঙ্গ সুন্দর, ক্রোড়ে আইলা হইল সর্বনয়ন গোচর। কোলে নিয়ে এখন ঠাকুর মহাশয় সেই ধান গলা থেকে বেরিয়েছেন, দেখছেন ক্রোড়েতে নবদ্বীপ চন্দ্র এবং সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর দিব্য মূর্তি। সকলে আনন্দ বিভোর হয়ে গেলেন। দিব্যভাবে ভোর অভিষেক করলেন। সেই গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া বিগ্রহ তিনি এই ফাল্গুনী পূর্ণিমাতে সুন্দরভাবে অভিষিক্ত করে অনুষ্ঠান করে আর দিব্য মহোৎসব করলেন, যেই বিগ্রহ বর্তমান সময়ে গাম্ভিলাতে বিদ্যমান আছে। এইরকম ঠাকুর মহাশয়ের অনেক প্রভাব প্রচার চারিদিকে ছড়িয়ে গেল, এই জগতে কিছুই বাকি নাই। সেই সময় এই জিয়াগঞ্জে গাম্ভিলা গ্রামে সুমহান পণ্ডিত ছিলেন গঙ্গানারায়ণ চক্রবর্তী পাদ। ঠাকুর মহাশয়ের গুণের ব্যাখ্যান শুনে মনটা এত মুগ্ধ হয়ে গেলেন, তিনি ঠাকুর মহাশয়ের শ্রীচরণে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে গোপন রহস্য এবং সিদ্ধান্তের কথা বলুন। তখন ঠাকুর মহাশয় তাকেও দীক্ষা প্রদান করলেন কৃষ্ণ মন্ত্রে এবং সুনুপন দিব্য দিব্য সেই সিদ্ধান্তের কথা বললেন। এই প্রকার জগন্নাথ আচার্য নামক জনৈক বিপ্র থাকতেন, তিনি দেবীর উপাসনা করতেন। কিন্তু একদিন দেবী উনাকে বলেন যে শোনো, তোমার যদি জীবনে কল্যাণ প্রাপ্ত করতে হয়, আরও ঊর্ধ্ব গতিতে যদি দিতে হয়, তো যাও নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে গিয়ে তিনিও শ্রীপাদির কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে
বললেন, তো কিছু স্মার্ত ব্রাহ্মণগণের মনের মধ্যে রোষ হলো, আচ্ছা কায়স্থ হয়ে ব্রাহ্মণগণকে দীক্ষা দেয়, এ কি কথা? তো রাজা ছিলেন নরসিংহ, পক্কপল্লীর রাজা। মহারাজ সর্বনাশ হয়ে গেছে, আরে কোনো মর্যাদা বলে জিনিস আছে কি না? সব শেষ হয়ে গেছে, আপনি ছাড়া এই মর্যাদাকে কেউ রক্ষা করতে পারবে না। কি হয়েছে? বলছে ওই যে নরোত্তম, সে ব্রাহ্মণগণকে দীক্ষা দেয় কায়স্থ হয়ে, সব শেষ। তো রাজা মহোদয় বলছেন, তাহলে আপনারা বলুন কি করব, আপনারা কোনো সিদ্ধান্ত বলুন। বলছে আপনি এক কাজ করুন, এক সুদিব্য বিদ্বান পণ্ডিতকে নিয়ে এসুন, আর সকলের সামনে তাকে লাজ লজ্জাতে এমনি জীবন শেষ হয়ে যাবে। ঠিক বলেছেন মহারাজ। মহাদিগ্বিজয়ী পণ্ডিত রূপ নারায়ণ কবিরাজ কামাখ্যা থেকে দেবীর উপাসনা করে সাক্ষাৎ যেন মনে হয় সরস্বতী দেবীর তিনি পুত্রস্বরূপ, সব শাস্ত্র বিদ্যাতে পারঙ্গত। এই ভারতবর্ষে এমন কোনো পণ্ডিত নেই যাকে তিনি পরাস্ত করেন নাই। এই রূপনারায়ণ কবিরাজ যখন সমস্ত ভারতবর্ষে সকলকে পরাস্ত করলেন, তো আমি তো এখন দিগ্বিজয়ী। তো কেউ বললেন, শুনুন, এইরকম দিগ্বিজয়ী উপাধি আপনি পাবেন না, বনে গিয়ে রূপ আর সনাতনকে যদি আপনি পরাস্ত করতে পারেন তবে হবে। তখন উনি এই দিগ্বিজয়ী পণ্ডিত বেশ ঠাট বাটি বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। জিজ্ঞাসা করলেন, রূপ সনাতন কোথায় থাকে? ইনাদের কি পরিচয় বোঝা যায়? ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, কেউ চিনতে পারবে না। পর্ণকুটিরে থাকেন, চরম বৈরাগী বৃক্ষতলে বাস। এসে উপস্থিত, তুমি কি সনাতন? তুমি রূপ? হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি দিগ্বিজয় পণ্ডিত। বাহ, প্রণাম প্রণাম। শুনেছি তোমাদের পাণ্ডিত্য নাকি অগাধ, তাহলে আমার সঙ্গে বাগবিতণ্ডা হোক। রূপ আর সনাতন যারা সাক্ষাৎ বৈরাগ্যের প্রতিমূর্তি, তাদের মনের মধ্যে বাগবিতণ্ডার অভিমান জাগবে? কোনোদিনই না। বলছে না না, কে বলেছে? আমাদের মতন মূর্খ ইহ জগতে আর কেউ নেই, সবার থেকে কিচ্ছু জানি না আমরা। শুনেছি তোমরা বিদ্বান। বলছে না না, কে বলেছে? কিচ্ছু, আমাদের মতন মূর্খ আর কেউ নেই এই জগতে। তাহলে লিখে দাও যে তোমরা পরাস্ত হয়ে গেছো। বলছে হ্যাঁ হ্যাঁ দেন, লিখে দিচ্ছি। বিনা বিচারী হার মানিলেন রূপ আর সনাতন। এত জ্ঞান থাকা সত্ত্বেও কোনো তর্ক করলেন না। বলছে না, গৌড়ীয় সাধকদের আচার্য কি এমনি হয়েছেন? তারা কাউকে অপমান করেন না, কাউকে অশ্রদ্ধা করেন না। মহাপ্রভুর বাক্যকে সম্পূর্ণরূপে নিজের জীবনের মধ্যে প্রতিপালন করেছেন। তৃণাদপি শুনিচেন তরৌরিব সহিষ্ণুনা আমানি মান দীন কীর্তনীয়া সদাহরি। সকলকে সম্মান দেন, লিখে দিয়েছেন। আর দিগ্বিজয় পণ্ডিত তো যখন ভাবলেন, ও তাহলে তো আমি জয় হয়ে গেছি, আর ঢাক ঢোল বাজিয়ে বাজিয়ে বৃন্দাবন থেকে যাচ্ছে। সাক্ষাৎ বৃন্দাবন ধাম, এখানে অভিমান অহংকার চলে না। রাধারানীর ধামেতে অহংকার চলে না।
যার যত অহংকার সেইভাবে ঠাকুরানী তার দমন করেছেন। ব্রজবাসীদের মন খুব দুঃখী হয়ে গেল যে আমাদের বড় বাবার ছোট বাবা পরাস্ত হয়ে গেলেন। ব্রজবাসীগণ সনাতন গোস্বামীকে বড় বাবা বলে সম্বোধন করতেন, আর রূপ গোস্বামী পাদকে ছোট বাবা বলে। মনের দুঃখ ব্রজবাসীগণের। তো সেই সময় ছোট বালকই ছিলেন শ্রীজীব গোস্বামী পাদ। যমুনার জলে জল আনতে গিয়েছেন, দেখছেন কি ব্যাপার, ব্রজবাসীগণ কি বলছেন, এত ঢাক ঢোল হাতির মধ্যে উঠে কে যাচ্ছে? বলছে মহারাজ কি আর বলবো, এই দিগ্বিজয় পণ্ডিত রূপ আর সনাতন পরাস্ত হয়ে গেছে। আচ্ছা, এ কি কথা, দেখি তো কত বড় পণ্ডিত। আমার গুরুদেব, যার শাস্ত্র জ্ঞান অগাধ অথা সাগর, সেই সাগরের মধ্যে থেকে এক বিন্দু আমি পান করেছি, দেখি কত বড় পণ্ডিত। ও হে মহোদয়, শুনুন এদিকে আস। ছোট্ট বালক কি বলবে, বেশি নয়, দুই দণ্ডে হারালেন মহা অভিমানী। দুই দণ্ডে। দিগ্বিজয়ী পণ্ডিত মনে মনে ভাবছে, ছোট্ট বালক, সে আমাকে পরাস্ত করে দিয়েছে, তাহলে তাদের জ্ঞান কত অগাধ হবে। সেখান থেকে পরাস্ত হয়ে বিদায় নিলেন সেই এই রূপচন্দ্র কবিরাজ বা রূপনারায়ণ কবিরাজ। কিন্তু পরাস্ত হওয়ার পরও অভিমান কিন্তু যায় না। আজ আবার এসেছেন যুদ্ধ করবেন বলে শিষ্যগণকে নিয়ে। স্মার্ত পণ্ডিত। এই সংবাদ যখন রামচন্দ্র কবিরাজ এবং ঠাকুর মহাশয় পেলেন, তখন রামচন্দ্র কবিরাজ এবং গঙ্গানারায়ণ চক্রবর্তী পাদ বলছেন, আপনি আদেশ করুন, আমরা যাই। তো সংবাদ পেয়েছেন স্মার্ত পণ্ডিতগণ এই কুমারপুরে গিয়ে বিশ্রাম করবে। তো ইনারা কি করেছেন, ওই ছদ্মবেশে ওই পথের মধ্যে দোকান লাগিয়ে বসেছে। কেউ পানের দোকান, কেউ হাঁড়ির দোকান, সব দোকান লাগিয়ে বসেছে। আর যখন এই রূপনারায়ণ কবিরাজের যে ছাত্রগণ ভোজন করে, ভাই একটু ঘুরে আসি, পান টান খেয়ে আসি, চলো, ঘুরতে বেরিয়েছে বাজারে। কিন্তু বাজারে যারা বসে আছে তারা তো সাধারণ দোকানদার না। মহাপণ্ডিত গঙ্গানারায়ণ চক্রবর্তী, রামকৃষ্ণ আচার্য আর রামচন্দ্র কবিরাজ, ইনারা সব সংস্কৃতে কথা বলছে। সংস্কৃতে কথা, ওরা বাংলাতে বলে, এরা সংস্কৃতে বলে। হায় হায় ভাই, এই কুমারপুরে দোকানদারগণ সংস্কৃতে কথা বলে, আবার কি কঠিন কঠিন সব কর্মবাচ্যে ভাববাচ্যে প্রয়োগ করে। কর্তৃবাচ্যে একটাও নয়, সব ভাববাচ্যে কর্মবাচ্যে, কর্মকর্তৃবাচ্যে। এই দু চারটা কথা হতে হতে তর্ক আরম্ভ হয়ে গেল। তর্ক, এই তর্কেতে সব ছাত্রগণ পরাস্ত। ভাই পালাও পালাও পালাও, পান আর খেতে হবে না, পালাও। গুরুদেবকে এসে বলেন, গুরুদেব বড় বিপদের কথা। কি হয়েছে মহারাজ? যেখানে এসেছি না, এখানে দোকানদারগণ বড় বড় পণ্ডিত সংস্কৃতে কথা বলে। গুরুদেব এক কাজ করলেই ভালো হয়। তাহলে কি করা যায়? বলছে এখান থেকে পালানো, পালালেই বাঁচা যাবে। আর রাত্রিবেলা ভোর না হতে হতে সব পোটলা পটলি বেঁধে সব পালিয়ে গেল, কেউ আর নেই। এত বড় পণ্ডিত ওখানেই পরাস্ত হয়ে গেলেন। কিন্তু মনে মনে ভাবছে, রাজা নরসিংহ যে আমি দেবীর উপাসনা করেছি, এইভাবে আমার দশা? না না। রূপনারায়ণ কবিরাজ মনে মনে ভাবছেন, আমারই দশা।
তখন মা বলছে, শোনো, যদি উদ্ধার প্রাপ্ত করতে হয় তো যাও, গিয়ে ঠাকুর মহাশয়ের শ্রীচরণে আত্মসমর্পণ করো, তবেই উদ্ধার হবে। তখন প্রাতকালে রাজা নরসিংহ ইনারা সকলে এসে ঠাকুর মহাশয়ের কাছে পুনরায় দীক্ষা নিলেন এবং আত্মসমর্পণ করলেন। এইভাবেই প্রচার প্রসারটা সম্পূর্ণরূপে বেড়ে গেল। ওখানে থাকতেন পিতার নাম রাঘবেন্দ্র দাস রায়, চাঁদ রায়। দস্যু তস্কর বৃত্তি, রাজাকে নবাবকে কোনোদিন কর দেয় নাই, কোনো দিন কর নয়। আর এমনভাবে ব্রহ্মদৈত্য লেগেছে, বহু ওঝা ঝাড়ফুঁক এমন কোনো কার্য নেই যে করা হয় না, কিন্তু কিছুতেই ব্রহ্মদৈত্য বেরোচ্ছে না। নদীর তটে গড়াগড়ি দিচ্ছে, কি হবে উপায়? পিতা মহারাজ মনে মনে ভাবছে, হায় হায়, একটা মাত্র সন্তান, বুঝি এই অবস্থা এইরকম। তো কেউ বললেন, শোনো, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে যাও, তার শ্রীচরণে উপস্থিত হলে সব দূরে হয়ে যাবে। তখন ঠাকুর মহাশয় ওই পদ্মাবতী নদীর তটে যখন এসেছেন না, তখন দেখছেন চাঁদরায় পড়ে উন্মাদির মতন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার কানেতে কৃষ্ণ মন্ত্র যেমনি দিলেন, কোথায় ভূত পেত পিশাচ সব দূর হয়ে গেল। হৃদয়ে প্রেম ভক্তি জেগেছে, প্রেম এসে গেল। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কৃপা যার প্রতি হয়ে যাবে, সে কি আর এই জগতের থাকবে? বিষয় প্রতি কোনো অভিনিবেশ আর নাই চাঁদরাদের। গুরুদেব যা মন্ত্র দিয়েছেন তাই তিনি জপ করেন, তাই তিনি ভাবেন, গুরুদেবের মন্দন করেন। সঙ্গে সঙ্গে নবাব 400 সৈনিক নিয়ে আর এই চাঁদ রায়কে বন্দি বানালো। দণ্ড দিল কি? এ তো কোনোদিন কর দেয় নাই, একে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর সেই সময় রাজাদের মৃত্যুদণ্ড অনেক প্রকারে, অনাহারে মৃত্যু, অন্ধ কারাগারে মৃত্যু, বিষ পান করিয়ে মৃত্যু, মদমত্ত হস্তির সামনে নিক্ষেপ করে মৃত্যু, শুলে চড়িয়ে মৃত্যু। তো চাঁদ রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অনাহারে, অন্ধ কারাগারের মধ্যে রাখা হয়েছে, অনাহার, কিচ্ছু নাই, শুকিয়ে একবারে হাড় কটা বেরিয়ে গেছে। পিতা রাঘবেন্দ্র রায় ভাবছেন একমাত্র সন্তান। তো একজন তান্ত্রিক বলছেন, মহারাজ আমি আপনার পুত্রকে বের করে দেব। আচ্ছা, তাহলে বের করো, যা ধন সম্পদা যাই সব দেব আপনাকে, বের করুন। আড়াই অক্ষরের মন্ত্র যেমনি জপ করলেন, সঙ্গে সঙ্গে ওই কারাগারের মধ্যে প্রবেশ করলেন। চাঁদ রায় বলছে, আপনি কে? শোনো, আমি তান্ত্রিক, আমি তোমাকে একটা দিব্য মন্ত্র দেব, আড়াই অক্ষরে 3 বার জপবে, তুমি সশরীরে এই কারাগারের থেকে বাইরে বেরিয়ে যাবে। চাঁদ রায় সঙ্গে সঙ্গে সেই তান্ত্রিককে বলে, মহারাজ ক্ষমা করুন, যেই গানে গুরুদেব আমাকে যে মন্ত্র প্রদান করেছেন, এই কানেতে আমি অন্য কোনো মন্ত্র কিছুতেই ঢোকাতে পারবো না। আরে তুমি বেঁচে যাবে, বলছে ক্ষমা করো। গুরুদেবের প্রতি কতটা নিষ্ঠা! যদি আমার প্রাণ যায় তো যাক, কিন্তু এই কানেতে আমি অন্য কোনো মন্ত্র প্রবেশ করাতে পারবো না। এদিকে আসো। অন্য কোনো আর মন্ত্র প্রবেশ করাতে পারবো না। নবাব
আদেশ দিয়েছে মদমত্ত হস্তির সামনে নিক্ষেপ করা হোক। আর মদমত্ত হস্তির সামনে যেমনি নিয়ে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে একটা এমন চপেটাঘাত করল, আর এই মদমত্ত হস্তি 4-5 পাক খেয়ে সঙ্গে সঙ্গে মরে পড়ে গেল। হায় হায়! নবাব বলে, এত শক্তি কোথা থেকে পেলে? হ্যাঁ, তুমি অনাহারে, তোমাকে তো ভোজন দেওয়া হয় নাই, কি ব্যাপার? চাঁদ রায় বলে, মহারাজ, আমার কোনো শক্তি নেই। তাহলে হাতিটা মরে গেল কি করে? বলছে, আমি তো গুরুদেবের নাম করে কেবল একটা চড় মেরেছি। বাহ, গুরুদেবের প্রতি এত নিষ্ঠা! নবাবের মন পরিবর্তন হয়ে গেল। শোনো, তোমার সমস্ত অপরাধকে আমি ক্ষমা করে দিলাম, যাও, তোমাকে কোনো কর দিতে হবে না। সেই চাঁদ রায় পরম বৈরাগী হয়ে গেলেন, আর ঠাকুর মহাশয়ের পথের যথার্থ প্রদর্শিত হলেন। কেমন প্রেম গুরুদেবের প্রতি, এ তো সাধারণ নয়। রামচন্দ্র কবিরাজ সঙ্গে থাকতেন ঠাকুর মহাশয়ের। যখন শুনেছেন শ্রীনিবাস আচার্য প্রভু তিনি লীলা সম্বরণ করেছেন, মনে খুব কষ্ট, কাঁদতেন। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। খুব কাঁদতেন, ভাবতেন, কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন, পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ সুখীর নিধি কোথা গেলে পাব। এই ভাবতে জ্বর হয়ে গেল। তখন তিনি জিয়াগঞ্জে আছেন। গঙ্গানারায়ণ চক্রবর্তী ওনাকে এত ভালোবাসতেন, নিজের পুত্রের মতন। শিষ্য তো পুত্রই হয়। তখন ঠাকুর মহাশয়ের দেহটা অবসান হলো। সমস্ত শিষ্যগণ গঙ্গানারায়ণ চক্রবর্তী বাদ কাঁদতে আরম্ভ করেছেন, গুরুদেব, কিছুই তো পেলাম না, তুমি চলে গেলে। চিতা সাজানো হয়েছে, এইদিকে সমস্ত শিষ্যগণ হরিনাম করছেন। আর এমন সময়ে সমস্ত স্মার্ত পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ গঙ্গানারায়ণ চক্রবর্তীকে বলতে আরম্ভ করলেন, আরে গঙ্গানারায়ণ, দেখ তোর গুরুর কেমন অবস্থা হয়েছে, দেখলি তো? কায়স্থ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দেয়, দম বন্ধ হয়ে মরে গেছে। তোরও এইরকম দশা হবে। চক্রবর্তী পাদ তিনি তো স্নিগ্ধের মূর্তি। গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা করছেন, গুরুদেব, সকলকে আপনি প্রেম দিয়েছেন, আর এরা বঞ্চিত থাকবে কেন? কৃপা করে একবার আপনি উঠুন, এদেরকে প্রেম দেন। কাঁদছেন, প্রার্থনা করছেন, আর হরিনাম সংকীর্তন করতে করতে চিতার চারিদিকে পরিক্রমা করছেন। আর চক্রবর্তী পাদের গুরুদেবের প্রতি এত নিষ্ঠা, এত নিষ্ঠা, রাধা কৃষ্ণ চৈতন্য বলিয়া নরোত্তম উঠিলেন চিতা হইতে তেজ সূর্য সম, চতুর্দিকে হরিধ্বনি করে সর্বজনে, অকস্মাৎ পুষ্পবরী শয়ে দেবগণে। সমস্ত শিষ্যগণ হরিধ্বনি করছেন, হরিনাম জপছেন, আর ঠাকুর মহাশয় চিতা থেকে উঠে বসলেন। এ তো বড় আশ্চর্যের কথা, এ তো বড় আশ্চর্য। এই যখন অবাক দেখলেন,
ব্রাহ্মণগণ সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন, প্রভু ক্ষমা করুন, ভুল হয়ে গেছে, আমরা চিনতে পারি নাই। ঠাকুর মহাশয় তো করুণার মূর্তি, করুণার মূর্তি। যাও যাও, এখনই যাও, স্নান করে আসো। সঙ্গে সঙ্গেই তাদের প্রতিও কৃপা করলেন, কাউকে বঞ্চিত রাখেন নাই, কাউকে বঞ্চিত রাখেন নাই, সকলের প্রতি কৃপা করলেন। শ্রীনিবাস আচার্য প্রভুর অবর্তমানে ঠাকুর মহাশয় নিরন্তর কাঁদতেন আর বারবার বলতেন বৃন্দাবনের কথা, যে কবে বৃন্দাবনে যাব। তখনই এই প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থরত্ন তিনি এই সুন্দরভাবে বিবেচনা করেন। এবং একটাই কথা মনের মধ্যে ভাবনা, এই আশাটা ওনার রয়ে গেল যে হরি হরি আর কবে পাল্টিবে দশা, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা, ধন জন পুত্র দ্বারে এসব করিয়া দূরে, একান্ত হইয়া কবে যাব, সব দুঃখ পরিহরি বৃন্দাবনে বাস করি, মাধুকরী মাগিয়া খাইব। যমুনার জল যেন অমৃত সমান হেন, কবে পিব উদর পুরিয়া, কবে সেই রাধা কুণ্ডে জলে স্নান করি কুতূহলে, শ্যামকুণ্ডে রহিব পড়িয়া, ভ্রমিব দ্বাদশ বন রসকেলি যে যে স্থানে, প্রেমাবেশে গড়াগড়ি দিয়া, সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে, নিবেদিব চরণে ধরিয়া, ভোজনের স্থান কবে নয়ন গোচর হবে, আর যত আছে উপবন তার মধ্যে বৃন্দাবন, নরোত্তম দাসীর মন আশা করি যুগল চরণ। সবসময় বলতেন কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে দর্শন হবে। গাম্ভিলাতে জিয়াগঞ্জে ওখানে ঠাকুর মহাশয়ের সেবিত বিগ্রহ গৌরাঙ্গ সুন্দর, আর গঙ্গারায়ণ চক্রবর্তী পাদের সে বিগ্রহ, এবং ওই রাধা গোবিন্দের সঙ্গে এখনও বিদ্যমান আছে। আর এই বিগ্রহ একজন বৃদ্ধা বান, সেই বৃদ্ধাই গঙ্গারায়ণ চক্রবর্তী পাদকে নিজের পুত্র বলে স্বীকার করেন, পুষ্যপুত্র। আর সেই বিগ্রহের সেবা ওনাকেই প্রদান করেন। আর 44টি শালিগ্রাম শিলা। এটা বিশেষ একটি কথা যে এই বৃদ্ধা মাতাজি ইনি যখন বৃন্দাবনে আসেন, ইনার বড় ইচ্ছা হয়েছে যে গোবিন্দ দেবকে ইনি বেঁধে রাখবেন। তো পূজারী মহোদয় আর সেবকবৃন্দ বলছে, মা তুমি পাগল হয়েছ, হ্যাঁ, ঠাকুরকে বেঁধে রাখবে। ওনার বাৎসল্য প্রেম ঠাকুরের প্রতি, তো উনাকে তো দিলেন না। তো উনি মনের দুঃখে উনি আবার ফিরে আসলেন। মাথায় ঝুড়ি আছে, যখন গঙ্গা নদীকে পার হবেন হঠাৎ দেখছে ঝুড়িটা খুব ভার, খুব ভার, তার মধ্যে উনার জিনিসপত্র আছে। ঝুড়িটা যেমনি নামিয়ে দেখেন, সত্যি সত্যি সাক্ষাৎ ত্রিভঙ্গিম ঠাম গোবিন্দের স্বরূপ। হায় হায়, দেখে তো নয়নটা বিগলিত হয়ে গেছে। ঠাকুর বলছে, শোনো মা, তুমি আমাকে বলেছিলে না বেঁধে রাখবে, তুমি আমাকে ভোজন করাবে, এই নাও, তোমার প্রেমেতে আমি বদ্ধ হয়ে গেছি, ওই জন্য তোমার কাছে এসে গেছি। প্রেম এমন গভীর, জিয়াগঞ্জে চলে গেছেন ঠাকুর আর সেই বৃদ্ধার কাছে। আর তিনি সকলের কাছ থেকে ভিক্ষা চেয়ে বিশাল মহোৎসব করেন, আর একটা ছোট্ট পর্ণকুটি নির্মাণ করে ওই শালিগ্রাম শিলা আর গোবিন্দ দেবীর পূজা করতেন বাৎসল্য প্রেমে।
পরবর্তী সময় ওখানে একটা কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছের তলা থেকে উনি হঠাৎ রন্ধন করবেন তো চূড়া লেপবেন। ওই মাটি নেবার ছলেতে দেখেন অঙ্গীর কি দিব্য জ্যোতি, কি দেখি তো খুলতে খুলতে দেখেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। তো সেই থেকেই উনি গোবিন্দ দেব এবং রাধারানীকে প্রতিষ্ঠিত করেন ওইখানে। ঠাকুর মহাশয় তিনি যখন এই গ্রন্থাবলী রচনা করলেন, যার নাম প্রেম ভক্তি চন্দ্রিকা, সারাত সার, এইটি গ্রন্থ না, সারা জীবনের অনুভব সেই প্রেম ভক্তি চন্দ্রিকা নামক রসাত্মক গ্রন্থিতে এক একটা অক্ষর, এক একটা অক্ষর। এই গ্রন্থের এত মহিমা, এত মহিমা যে প্রেম যেরকম সেরকম তার স্বরূপ। আমাদের অম্বিকা কালনাতে সিদ্ধ ভগবান দশবাবাজি মহারাজ থাকতেন। উনি তো চরম বৈরাগী। তো কলকাতাতে একজন দিব্য অধিকারী জজ সাহেব, ওনার মনে সংবাদ এসেছে যে সিদ্ধ পুরুষ একবার সাক্ষাৎকার করে এসেছেন। সিদ্ধ বাবা বসতে কি দেবেন, চট দিয়েছেন, ছেঁড়া চট বসেছেন। প্রণাম করে বলছেন, বাবা সকলকে প্রেম ভক্তি আপনি দেন, তো আমাকেও প্রেম। হ্যাঁ হ্যাঁ, কেন পাবে না, দুয়ানাতে প্রেম ভক্তি পাওয়া যায়। মহারাজ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কৌতুক করছেন আপনি। না না, আমি আপনার সঙ্গে ঠাট্টা করবো কি, সত্যি বলছি, দুয়ানাতে পাওয়া যায়। এ কি কথা, প্রেম ভক্তি তো একটা ভাব, এ দুয়ানাতে কি করে পাওয়া যেতে পারে? শুনুন, আপনি বড় বাজারে যান, গিয়ে দুয়ানাতে প্রেম ভক্তি চন্দ্রিকা পাওয়া যায়, আপনি সেটা পড়ুন। ঠিক আছে, উচ্চ পদাধিকারী বাবাজি মহারাজ বলেছেন, ঠিক আছে, ওই দুয়ানাতে প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থটা নিয়েছেন। আর অবহেলাতে এই ছোট্ট গ্রন্থ, চুটি গ্রন্থ, যেমনি পাতাটা খুলেছেন তো ওই পাতাটি এসেছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। পাতাটা বন্ধ করে দিয়েছেন। পরের দিন আবার যখন পাতাটা খুললেন, কি একটা বিশেষ সংবাদ, যে ওই পাতাটাই আবার পরের দিনও খুলেছে, আবার দেখছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। এবার পড়তে আরম্ভ করলেন। বাহ, বেশ ভালো লাগছে তো। এখন প্রত্যেক দিন এক পাতা দু পাতা করে পড়েন, সময় তো পান না। ধীরে 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 এতটা ভালো লাগতে আরম্ভ হলো, উনি সম্পূর্ণ প্রেম ভক্তি চন্দ্রিকা আগে পাঠ করতেন, তবে তিনি কাজে বেরোতেন। ধীরে 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 তার কাজকর্মের মধ্যে আর কিছুতেই ভালো লাগে না, এখন কাজে যান না, সব সময় ওই প্রেম ভক্তি চন্দ্রিকা নিরন্তর পঠন করেন, পাঠ করেন। আগে চোখে জল আসতো না, এখন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর বাস্তবিক পুলকিত হচ্ছে, চোখে জল পড়ছে, প্রতিমূর্তি হয়ে গেছে জীবনের মধ্যে এই প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থরত্ন। কিছুই ভালো লাগে না, ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি, এই গৃহে স্ত্রী পুত্র সন্তান সন্ততি ততদিন ভালোবাসে যতদিন এই দেহ কর্মশীল থাকে। এখন তো কিছু কাজ করেন না, তো সন্তান সন্ততি পিতা মহারাজকে অবহেলা করেন, যায়ও না, পাগল হয়ে গেছে, পাগল। লম্বা লম্বা কেশ দাড়ি, সব মলিন বসন,
একদিন মনের দুঃখে এদের জন্য সারা জীবনে এত কিছু করলাম, না আর থাকবো না, আর থাকবো না, বেরিয়ে গেলেন, গৃহত্যাগ করলেন। আর মনে মনে ভাবতেন, কোথায় গেলে প্রেম ভক্তি পাবো, প্রেম কে দেবে, কে অনুসন্ধান বলবে, সকলকে জিজ্ঞাসা করতেন। সকলে বিতাড়ে, পাগল কোথাকার, হ্যাঁ প্রেম প্রেম বলে। সেই সময় নবদ্বীপে সমস্ত বিদ্বানগণের একটি দিব্য সভার আয়োজন করা হয়েছে। আর সভাপতি হচ্ছেন নব্যনয়াচার্য অজিত কৃষ্ণ তর্কালঙ্কার, বিখ্যাত পণ্ডিত, তিনি সভাপতি। অনেক পণ্ডিতগণ মহানুভবগণ এসেছেন। তো ইনি একবারে ভিখারির মতন বেশ, চিনাই যায় না কে, তো প্রবেশ করতে চায়। দ্বার পার বারবার অবরোধ করে, আরে ভিখারি কোথাকার, এখানে কি ভোজনের ব্যবস্থা নাকি, যাও দূর হয়ে যাও, তাড়িয়ে দেয় বারবার। বারবার বলছে না, একবার ঢুকতে দাও, আবার তাড়িয়ে দেয়। সভাপতি মহোদয় ওই মঞ্চের থেকে দেখছেন একজন দরিদ্র প্রবেশ করতে চায়, তাকে ঢুকতে দিচ্ছে না। সঙ্গে সঙ্গে উনি বললেন, ওই দ্বারপাল, ওনাকে ঢুকতে দাও, কি বলতে চায় শুনি দেখি। যখন এসে উপস্থিত হয়েছেন না, সভাপতি মহোদয় বলছেন, এখানে তো কোনো ভোজনের ব্যবস্থা নেই, তোমার তো এখানে কোনো প্রাপ্য বস্তু নেই, কেন বারবার প্রবেশ করতে চাও, তুমি যাও অন্যথা। দরিদ্র ভিখারির বেশে, দিনহীন করজোড়ে বলছে, এখানে পাবো বলেই তো এসেছি। এত পণ্ডিতগণ বিদ্বানগণ আছেন, এত অনুভবীগণ আছেন, বহু জায়গায় অন্বেষণ করলাম, কোথাও খুঁজে পাই নাই, বড় আশা নিয়ে এসেছি। সভাপতি মহোদয় যখন তার বাক্যবিন্যাস, ভাবভঙ্গি যখন শ্রবণ করলেন, মনে মনে ভাবলেন, ইনি কোনো সাধারণ ব্যক্তি না, ভাষাতে বোঝা যায় তো কোনো বিশেষ পুরুষ হবে। মহোদয়, কি চান আপনি? বলছে, আপনি একটু কৃপা করে বলুন না, প্রেম ভক্তি কি করে পাওয়া যাবে? আমি বহু অন্বেষণ করলাম, কোথাও খুঁজে পাই নাই, প্রেম ভক্তি পেতে চাই, সেই জন্য এই সভাতে এসেছি। সভাপতি মহোদয় বলছেন, আপনার পরিচয় কি? তখন বলছেন, আমি কলকাতার একজন জজ। পূর্বদেহীর কথা যখন বললেন, সভাপতি মহোদয় করজোড়ে বলছেন, আপনি সাক্ষাৎ প্রেমের মূর্তি, আপনি নিজেই বুঝতে পারছেন না, আপনি সাক্ষাৎ প্রেমের মূর্তি। আপনি এসেছেন বলে আজ আমাদের এই সভাটা পবিত্র হয়ে গেছে। হরিণের নাভিতে কস্তুরী থাকে, বুঝতে পারে না, আপনি প্রেমের মূর্তি। প্রেম যখন এই দেহেতে এসে যায়, এই মনেতে এসে যায়, সে তো পাগলই হয়। আরে প্রেমিক পাগলই হয়, প্রেমিক ভালো হয় নাকি? পাগলই হয়। সুদ বুধ সব কিছু হারিয়ে দেয়। এই বৈরাগ্য, এই দেহের প্রতি আসক্তিবিহীন, আপনি সাক্ষাৎ প্রেমিক। প্রণাম করছেন। কি করে সম্ভব হলো? সাক্ষাৎ প্রেমের স্বরূপ, প্রেমের রসস্বরূপ প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থরত্নের আস্বাদনেই তো সম্ভব হয়েছে। সেই গ্রন্থ শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিজের সারা জীবনের অনুভব এই গ্রন্থরত্নের মধ্যে সংযুক্ত করলেন।
আজ গঙ্গানারায়ণ চক্রবর্তী পাদকে বলছেন, ওরে গঙ্গা। বলছে, হ্যাঁ গুরুদেব, অনেক দিন হয়ে গেছে, একটু স্নান করিয়ে দে গঙ্গার ঘাটে, চল। ঠাকুর মহাশয় যখন আসেন গঙ্গাতে স্নান করতে, তো গঙ্গানারায়ণ চক্রবর্তী বাদ বলছে, ওরে একটু পিঠটাকে ডলে দে, অনেক দিন হয়ে গেছে। তো ঘষতে আরম্ভ করছেন। ঘষতে 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 শ্রীঅঙ্গটি সাক্ষাৎ দুধের মতন হয়ে গেল। আর সেখানেই ঠাকুর মহাশয় এই লীলাকে সম্বরণ করে তিনি সাক্ষাৎ রাধা গোবিন্দের নিকুঞ্জের দ্বারেই পৌঁছে গেলেন। সেই স্থানটার নাম হচ্ছে নিমতলি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন এই গ্রন্থ যদি আপনারা নিয়ে থাকেন তো নিয়ে নেবেন। যদি কেউ গৌড়ীয় মণ্ডল নাও করে, যদি এই গ্রন্থটাও যদি কেউ অধ্যয়ন করে না, তো গৌড়মণ্ডলীর পরিক্রমা হয়ে যাবে। 2-4 দিন 5 দিনে গৌড়ীয় মণ্ডল পরিক্রমা হয় না, কমসে কম 50 দিন লাগে। গৌড়ীয় মণ্ডল আমাদের আচার্যগণের শ্রীপাঠ দর্শন করতে গেলে কমসে কম 50 দিন লাগে, তাও সম্পূর্ণ হবে না, এত আচার্যগণের শ্রীপাঠ। এমন এমন জায়গা তো আমরা জানিও না, এমন এমন শ্রীপাঠ আছে। ওই জন্য ঠাকুর মহাশয় তিনি সাক্ষাৎ প্রেমের মূর্তি, এই জগৎকে প্রেম দিয়েছেন। আমরাও তার শ্রীচরণে বারংবার একটাই প্রার্থনা করি, তিনি তো সাক্ষাৎ নিকুঞ্জের সেবা পেয়ে গেছেন, পাবেন কিনা তো নিত্য সিদ্ধা। উনি যদি আমাদেরকে কৃপা করেন তো আমরাও অবশ্যই সেই নিকুঞ্জের দ্বারে সেবার একটা মনের মধ্যে অভিমান জাগবে, বা কিছুটা এগাতে পারবো, নাহলে সাধন করে তো পারবো না। তিনি যেই প্রেম সকলকে দিয়েছেন, সেই প্রেমের বিন্দু কণা যদি আমাদের হৃদয়ের মধ্যেও সঞ্চারিত হয়, তাহলে এই হৃদয়ের সেই দিব্য এই বীজ অবশ্যই অঙ্কুরিত হবে। সেই প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার আমরা সেই জীবনচরিতাবলী যত কিঞ্চিত আমরা আস্বাদন করলাম। এনাদের জীবনচরিতাবলী তো অথা সাগরের মতন, যত বর্ণনা করা যায় তত কম বলে মনে হয়। কিন্তু জীবনের মধ্যে সমস্ত সাধকগণকে নিজের আচরণের দ্বারা শিক্ষা দিয়ে চলে গেছেন। তারা যান নাই, নিরন্তর আমাদের নিকটেই গেছেন, আমাদের দৃষ্টি নাই, তাই আমরা দর্শন করতে অযোগ্য। কিন্তু ইনারা তো সদা বিদ্যমান, সদাতন স্বরূপে আছেন। সেই ঠাকুর মহাশয় তার চরণে বারংবার প্রণাম করে এই চরিতাবলী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আমরা সেই পূর্ব বিষয় আলোচনায় উপস্থিত হব। নিতাই গুরু হরি বল।